হাসিনার আমলে ভারতীয় তাবেদার এবং এদেশের শিক্ষা সাহিত্য সংস্কৃতিকে ধ্বংসকারী একদল নরপিশাচরা মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। হিসেবে এই আলিয়া মাদ্রাসার স্বকীয়তাকে নষ্ট করার জন্য, আলিয়া মাদ্রাসার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নানানভাবে তারা অপচেষ্টা চালিয়েছে। আপনারা দেখেছেন অস্থায়ী আদালতের নামে উপমহাদেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ এই সরকারি মাদ্রাসায় আলিয়ার ভূমিকে তারা গ্রাস করার ষড়যন্ত্র করেছে। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আলিয়া মাদ্রাসার ঐতিহ্য রক্ষার জন্য, আলিয়া মাদ্রাসার স্বকীয়তাকে টিকিয়ে রাখার জন্য আগামী দিনে আলিয়া মাদ্রাসার যেই স্বকীয়তা, সেই স্বকীয়তা রক্ষায় এদেশের তৌহিদি জনতার পাশাপাশি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জীবন বাজি রেখে সকল ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ থেকে কথাই বলতে চাই, যারাই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের চেতনাকে উপেক্ষা করে আলিয়া মাদ্রাসাকে তার নিজস্ব স্বকীয়তা ধ্বংসের পায়তারা করছেন, আপনারা সাবধান হয়ে যান। এদেশের তৌহিদি জনতা আপনাদের সকল অপতৎপরতা রুখে দিয়ে এদেশের ইসলামী তাহজিব এবং তামাদ্দুন রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে যে বিগত অনেক দিন ধরে আমাদের আলিয়া মাদ্রাসার মাঠ তারা দখল করে রাখছে এবং দখল করে অস্থায়ীভাবে একটি আদালত তারা স্থাপন করেছে এবং এই আদালতটা স্থাপন করেছে প্রথম কারণ হচ্ছে আমাদের আলিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের আলিয়া শিক্ষা ব্যবস্থা তারা ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে, প্লাস হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা দখল করে তারা পার্ক বানিয়েছে এবং আলিয়ার অস্থায়ী আদালত বানিয়েছে এবং এই আদালত বানানোর মূল কারণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার যেই বিচার, সেই বিচার কার্য তারা চালানোর জন্য এবং পিলখানা হত্যার বিচার তারা যেন জনসম্মুখে এটা থেকে যেন আড়াল করতে পারে, মানুষকে সঠিক বিচারটা থেকে যেন আড়াল করতে পারে, এই জন্য এই অস্থায়ী আদালত করে তারপর তারা এখানে আমাদের মাঠটা দখল করেছে এবং অস্থায়ী আদালত করে তারা যেই ভুল বিচারটা করেছে এবং তারা যে জুলুম করেছে, বিগত 15 বছর 16 বছর তারা আমাদের উপরে নির্যাতন করেছে, আমাদের আলেমদেরকে জেলে দিয়েছে এবং এই জেলে দেওয়ার পিছনে এই আদালতই তাদের প্রধান ভূমিকা ছিল এবং আমাদের মাঠ দখল করে তারা এই অস্থায়ী আদালত করেছে। এই জন্য আজকে আমরা আমাদের মাঠ, আমাদের আলিয়া, আমাদের মাঠ ফিরে পেতে চাই এবং আমরা এই মাঠকে আমরা উন্মুক্ত করে দিতে চাই। এই বকশীবাজারের মোড়ে যত খেলাধুলার বাচ্চা আছে এবং যারা স্কুলের শিক্ষার্থী আছে, আমাদের আলিয়া শিক্ষার্থী আছে, তারা যেন এখানে খেলাধুলা করতে পারে এবং শরীর চর্চা করতে পারে। এই জন্য আমরা আমাদের এই আজকের এই সমাবেশ এবং আন্দোলন।